বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকাল বিকাল ৩টার দিকে ঢাকায় একটি জুলাই ঘোষণার একটি কর্মসূচি হওয়ার কথা এবং সেই কর্মসূচি নিয়ে কিন্তু বিভিন্ন দ্বিমত ছিল উপদেষ্টাদের বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক তাদের, এবং সেটি এই মুহূর্তে কিন্তু বগুড়ার যে সকল ছাত্র নেতারা রয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই ঘোষণা পেয়েছেন যে এই যে মঙ্গলবার ৩টায় তাদের যে কর্মসূচি হওয়ার কথা জুলাই ঘোষণা, সেই কর্মসূচি কিন্তু হবে এমনটি কিন্তু তারা জানতে পেরে ইতোমধ্যেই একটি আনন্দ মিছিল তারা নিয়ে বগুড়ার যে সাতমাথা এলাকা সেই সাতমাথা এলাকা তারা প্রদক্ষিণ করছেন। এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে এই যে আনন্দ মিছিল নিয়ে তারা ঢাকার পথে রওনা দেওয়ার যে আগ মুহূর্ত যে আনন্দ মিছিল এটিতে কিন্তু বা ঢাকায় যারা যাচ্ছেন এখানে কিন্তু বগুড়ার প্রতিটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বগুড়ার যে জাতীয় নাগরিক কমিটির যে বগুড়ার অন্যতম সংগঠক আব্দুল্লাহ তাকি তিনিও এখানে রয়েছেন এবং বগুড়ার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিটি উপজেলা থেকেই কম বেশি ছাত্ররা তারা কিন্তু এই জায়গাতে তাদের যে গাড়ি বা বাস সেই বাস যোগে এসে এখানে সমবেত হয়েছেন এবং এখান থেকেই কিন্তু এই আনন্দ মিছিলের পরবর্তীতেই কিন্তু তারা ঢাকার পথে আসলে রওনা করবেন, যে মূলত মঙ্গলবার বিকাল ৩টার দিকে যে তাদের কর্মসূচি জুলাই ঘোষণা সেই কর্মসূচিতে যোগ দেবেন তারা। ভালো করে ধরো। দর্শক এই মুহূর্তে এনসিএন লাইভে কে কোথায় থেকে যুক্ত রয়েছেন জানিয়ে দেবেন কমেন্ট অপশনে, সেই সঙ্গে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত। আমরা রয়েছি বগুড়ার সাতমাথা এলাকায়। আপনারা জানেন যে মঙ্গলবার বিকাল ৩টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই ঘোষণা যে বর্তমান যে সংবিধানটা রয়েছে সেই সংবিধান বাতিল করে তারা জুলাই বিপ্লব ঘোষণা করার একটি কর্মসূচি করবেন এবং এই কর্মসূচি নিয়ে ছাত্রদের মাঝে বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা রয়েছেন তাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল, বা অর্থাৎ আমরা যেমনটি জেনেছি যে তারা কিন্তু এখন থেকে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আগে বগুড়ার যে পুলিশ প্লাজা ঠিক সেই পুলিশ প্লাজার সামনে তারা অবস্থান করছিল। তাদের আসলে যাওয়া আগামী বা মঙ্গলবার বিকাল ৩টার যে কর্মসূচি সেই কর্মসূচিতে তাদের যাওয়া হবে কি হবে না এই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল। তবে ইতোমধ্যেই তারা আসলে তারা যেমনটি বলছেন তারা খবর পেয়েছেন যে মঙ্গলবার বিকাল ৩টায় তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি হতে যাচ্ছে এবং সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যই ঢাকার পথে এই বগুড়ার যে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বা বিভিন্ন সংগঠক যারা রয়েছে তারা কিন্তু একত্রিত হয়েছেন। তারা যাওয়ার আগ মুহূর্তে তারা এই সাতমাথা এলাকায় একটি আনন্দ মিছিলের মাধ্যমে কিন্তু তারা আসলে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অর্থাৎ ঢাকার যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনারে মঙ্গলবার বিকাল ৩টায় কর্মসূচিটি হবে এবং সেই কর্মসূচিতে যোগদানের জন্যই কিন্তু বগুড়ার যে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বগুড়ার পুলিশ প্লাজা এলাকায় প্রায় আড়াই ঘন্টা যাবত ধরে অবস্থান নিয়েছেন এবং একে একে বগুড়ার প্রতিটি উপজেলা থেকে এই ছাত্র নেতারা তারা কিন্তু বগুড়ার এই সাতমাথা এলাকায় এসেছেন
রয়েছেন, অবস্থান করে রয়েছেন, এবং তারা ইতোমধ্যেই যখন তারা তাদের যে কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে তারা আসলে এই মুহূর্তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং যাওয়ার আগ মুহূর্তে তারা এই আনন্দ মিছিলে সাত মাথায় এলাকা মুখরিত করে রেখেছেন। এবং এখানে রয়েছে বগুড়ার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন শিক্ষার্থীরা, বেশ কিছু শিক্ষার্থীরাই তারা কিন্তু এসেছেন প্রতিটি উপজেলা থেকেই। এবং এই মুহূর্তে আমরা কথা বলবো জাতীয় নাগরিক কমিটির বগুড়ার অন্যতম সংগঠক আব্দুল্লাহেল তাকি ভাইয়ের সাথে আমি এই মুহূর্তে কথা বলবো। আজকে আপনারা আনন্দ মিছিল বের করেছেন কেন? আজকে আপনারা দেখেছেন আমাদের শহীদ মিনারে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রোগ্রাম রয়েছে আগামীকাল 31 তারিখ বিকাল 3টায় শহীদ মিনারে, কিন্তু আমরা 9টা থেকে অনেক নাটকীয়তা শুনতে পেরেছি। ফ্যাসিবাদী এই সংবিধানকে বিলোপ করার জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করার জন্য ছাত্র জনতা যখন রাস্তায় নেমেছে, তখন একটা গোষ্ঠী আমাদের এই সংগ্রামকে বিপথে বানচাল করার জন্য চক্রান্ত শুরু করেছে। আমরা অনেক নাটকীয়তার পরে, অনেক সংগ্রামের পরে আমরা যখন এই প্রোগ্রামটা করতে পারছি, ঢাকায় যেতে পারছি, আমরা এই আনন্দের এই মিছিল করছি। আসলে সাধারণ জনগণের একটি জানার বিষয়, জুলাই ঘোষণাপত্রটা আপনারা যে অনুষ্ঠানে যাচ্ছেন এটি আসলে কি বা কি হতে যাচ্ছে? জুলাই ঘোষণাপত্র হচ্ছে, আপনারা জানেন যে সব কিছুর একটা লিগ্যালিটি লাগে। আমাদের মহান মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, ঠিক একইভাবে আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু লড়াই করে মানুষের জীবন রক্ষা করেছে এবং শত্রুকে নির্মূল করেছে। আমরাও এই জুলাই বিপ্লবে আমাদের শত্রুর মোকাবেলা করেছি। আমরা যে শত্রুর মোকাবেলা করেছি, একটি গোষ্ঠী এটাকেও সন্ত্রাসবাদ বলে চালানোর চেষ্টা করছে। আমাদের সংগ্রামী ছাত্র জনতা সমন্বয়কদের তাদের কিশোর গ্যাং বলে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এই যে অপপ্রচার, এটা যে একটা রাষ্ট্রদ্রোহী, এটাকে আমরা প্রমাণ করার জন্য, এটা যে একটা সেকেন্ড রিপাবলিক, এটা যে একটা বিপ্লব অভ্যুত্থান, এটাকে আমরা সংবিধানে নিয়ে আসতে চাই। এজন্যই আমাদের এই ঘোষণাপত্র। ভাই, আর কারো কোনো বক্তব্য আছে কিনা? একটু আগে আসেন ভাই, এই তোমরা কিছু বললে বলো। আচ্ছা, আমাদের আগামীকালকের যে ঘোষণাপত্রের অনুষ্ঠানে আমরা যাচ্ছি, সেটা নিয়ে সন্ধ্যার পরে থেকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন নাটকীয়তা। ভারতীয় যে দালাল চক্র আছে, তারা চাচ্ছিল না এই ধরনের কোনো কিছু হোক, কিন্তু সকল কিছুকে আমরা প্রতিহত করে ছাত্ররা আবারও প্রমাণিত করেছি এই দেশের সকল কিছু ছাত্ররাই ঠিক করবে। কোন ষড়যন্ত্রে ছাত্ররা মাথা নত করেনি, আবারও করবে না। স্পষ্ট ভাবে বলতে চাই, 17 বছরের স্বৈরাচারকে আমরা সরাইছি। যদি কেউ আবারও আসে আবার নতুন করে কোনো কু করতে, 17 মিনিটে পেছনে লাথি দিয়ে তাদেরকে এই দেশ ছাড়া করবো আমরা। কোন ধরনের স্বৈরাচারের যারা দোষর আছে, তারা নতুন করে এই নতুন স্বাধীন বাংলায় কোনো সুযোগ পাবে না, পাবে না, পাবে না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। ভাই, কেন এই মিছিল এবং কালকে আপনারা বগুড়া থেকে কতজন যাচ্ছেন এবং কালকে আসলে উদ্দেশ্যটা কি আপনার? আচ্ছা, মূলত আমরা বগুড়া থেকে যাচ্ছি প্রায় 1000+ বিপ্লবী। এখন আমাদের উদ্দেশ্য হলো যে জুলাই বিপ্লব যে আছে, সেই বিপ্লবী পাঠ ঘোষণা করার জন্য আমরা মূলত উদ্দেশ্য হয়েছিলাম। এবং রাত 9টা থেকে যে আমরা বিভিন্ন রকমের ঝামেলা দেখলাম, যে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হইলাম, এই দোষররা যারা এই ঝামেলাগুলো তৈরি করতেছিল বা করতেছিল, আমরা তাদের বিরুদ্ধে এই আনন্দ মিছিল বের করেছি, যে আমরা সঠিক এবং সুন্দরভাবে যেতে পারতেছি ঢাকাতে। এবং আমাদের কথা যে আমরা কালকে শহীদ মিনারে, কেন্দ্র শহীদ মিনারে 3টার দিকে অবশ্যই উপস্থিত থাকবো এবং আমাদের প্রোগ্রাম সফল করবো। আর খুনি শেখ হাসিনা যে এই পাপ করছে, যে হত্যাযজ্ঞ চালাছে, ওর 500 বছর শাস্তি হলো, ওর শাস্তি শেষ হবে না। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা চেষ্টা করব এই হত্যাযজ্ঞ যাতে বিচার হয়।
বিপ্লবীদের ঘোষণাপত্র পাঠ কখনো কোনো সরকার, কখনো কোনো অর্গানাইজেশন ঠিক করে দিতে পারে না। বিপ্লবীদের ঘোষণা কেমন হবে, বিপ্লবীদের ঘোষণা কবে হবে, এটা শুধুমাত্র ঠিক করতে পারে রাজপথে যারা বিপ্লবী, যারা রক্ত দিয়ে দেশটাকে আবার স্বাধীন করেছে, যারা এই দেশকে দূতাবাসপন্থীতা থেকে শুধুমাত্র এই দেশের মধ্যে সীমাবদ্ধ করতে বাধ্য করেছে। শুধুমাত্র তাদেরই অধিকার আছে এই বিপ্লবী ঘোষণাপত্র পাঠ করার। অন্য কারো চক্রান্তে এই বিপ্লবী ঘোষণা পাঠ বন্ধ হতে পারে না। আপনারা জানেন যে আজকে আমরা রাতে রওনা হচ্ছি শহীদ মিনারে। আমাদের আগামীকালকে বিকাল 3টায় একটা প্রোগ্রাম আছে। সেখানে আমাদের এই যে বিপ্লবের যে ঘোষণাপত্র এটি ঘোষণা করা হবে। এই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে মূলত আমাদের এই বিপ্লবটাকে একটা স্বীকৃতি দেওয়া হবে অফিসিয়ালি, যেটাকে অনেকে মানে নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, যেটা একটা বিচ্ছিন্ন একটা মানে ঘটনা। বিষয়টা যে তা নয়, এটা যে একটা ছাত্র জনতার এবং সারা দেশের মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত একটা বিপ্লব, সেই বিপ্লবটাকে স্বীকৃতি দিতে আমাদের মূলত কালকের প্রোগ্রামটা। তো সেই প্রোগ্রামটাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন রাজনৈতিক মহল নানা রকম চাপ সৃষ্টি করে আমাদের প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করেছে এবং সকল ষড়যন্ত্রকে আমরা নষ্ট করে দিয়ে আমরা অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আগামীকাল বিকাল 3টায় শহীদ মিনারে সবাই একত্রিত হচ্ছি। বারবার বলছেন যে ষড়যন্ত্রকে উপেক্ষা করবেন, আসলে আপনারা কি মনে করছেন দেশে এখন কি কি ষড়যন্ত্র চলছে? দেশে এখন দেশি বিদেশি নানা রকম ষড়যন্ত্র চলছে, আপনারা সেটা সম্যক অবগত। তো সেই জায়গা থেকেই আমাদের দেশে যে একটা নতুন বাংলাদেশ সৃষ্টির যে আমরা একটা ধারা শুরু করতে যাচ্ছি, যেটা অনেক দেশেরই রাজনৈতিক একটা চক্ষুশূল তৈরি হচ্ছে, কারণ তারা কেউই চায় না যে নতুন একটা ধারা সৃষ্টি হোক। গদবাধার মধ্যেই তারা সবাইকে রাখতে চায়, তাদের একটা ডমিনেশনের মধ্যে রাখতে চায়। তো সেই রাজনীতিগুলোর যে চক্রান্তগুলো আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার, সেগুলোকেই মূলত আমরা ষড়যন্ত্র বলে এখানে অভিহিত করছি এবং সেগুলোই নস্যাৎ করার কথা বলেছি। দর্শক, এই ছিল বগুড়া থেকে যে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তাদের যে এই আগ মুহূর্তে যে আনন্দ মিছিল, সেই আনন্দ মিছিল থেকে সরাসরি সাতমাথা এলাকা থেকে যুক্ত ছিলাম। এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি ববিন রহমান। এনসেন সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।